গাইজ আপনারা কি জানেন যে বিনোলাতে যদি আপনি মাত্র $50 ডিপোজিট করেন তাহলে আপনি আরো এক্সট্রা 50% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আরো গ্রো হবে। আর এই জিনিসটা বিনোলা থেকে যেহেতু নিয়ে আসছে সেহেতু আপনাদের জন্য আরো উপকার হবে। আর ডিপোজিটের জন্য যে বোনাস কোডটা থাকবে সেই বোনাস কোডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই বোনাস কোডটা আপনারা অবশ্যই কপি করে যদি আপনারা পেস্ট করেন, মানে আপনাদের যে ডিপোজিট যখন করবেন তখন যদি আপনারা মিনিমাম $50 সিলেক্ট করে যদি কোড যেখানে আছে সেখানে যদি আপনি আপনার এই প্রোমো কোডটা বসান তাহলে আপনি 50% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আরো $100 ডিপোজিট করেন তাহলে $150 হয়ে যাবে, যেটা হবে আপনার অ্যামাউন্টটা বাড়াবে এবং আপনি আরো সুন্দরভাবে ট্রেডিং করতে পারবেন। সো আজকে আমি দেখাবো যে বিনোলাতে আমরা কিভাবে লিডার বোর্ডে যাই। আমরা তো জাস্ট দেখছেন যে আমরা কোটেক্সে লিডার বোর্ডে যাই। সো আজকে আমি দেখাবো যে আমি বিনোলাতে কিভাবে লিডার বোর্ডে যাই এন্ড আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আমার 5000 ব্যালেন্স আছে। এন্ড আমি যদি এখান থেকে র্যাঙ্কিং এ যাই, এই যে র্যাঙ্কিং এ, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে যারা আজকে যে লিডার বোর্ড আছে সেই লিডার বোর্ডে যে একদম ফার্স্টে আছে সে আছে হচ্ছে আপনার $1375 নিয়ে। এখন একটা কথা হচ্ছে, আপনি যখন এই বিনোলার অ্যাকাউন্ট খুলবেন তখন মনে রাখবেন যে এনআইডি কার্ড দিয়ে বিনোলা অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টের যে নাম থাকবে সেই নামই হচ্ছে আপনার লিডার বোর্ডে যাবে। এন্ড লিডার বোর্ডে যখন যাবে মানে এখানে দেখতে পারবেন যে এই জায়গাটা দেখতে পারবেন যে লিডার বোর্ডের নাম যখন আপনার লিডার বোর্ডে যাবেন তখন। আর বিনোলাতে এখনো ইয়াটা আসে নাই যে লিডার বোর্ডে আপনি কত ডলার প্রফিট করছেন সেটা এখানে শো করবে, ওইটা এখনো আসে নাই। ওইটা অবশ্যই এসে পড়বে কয়েকদিনের মধ্যে। সো আমি আজকে ট্রাই করব যে লিডার বোর্ডে টপ, যেহেতু ওয়ানে আছে $1300 প্রফিট, সো আমি ট্রাই করব যে $1000 প্রফিট করে মানে 2 নম্বরে থাকতে, কারণ 1 নম্বরে আমাদের যাওয়া লাগবে না, এটা অতিরিক্ত হয়ে যায়। আমরা জাস্ট ট্রাই করবো $1000 প্রফিট করার। এন্ড আমাদের কাছে আছে হচ্ছে $5000, যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এন্ড আমি হচ্ছে ট্রাই করবো 3 থেকে 4টা ট্রেডের মধ্যে প্রফিট করার অথবা 2টা ট্রেডের মধ্যে প্রফিট করার। এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে কোন দিক থেকে আমি বলি, আপনারা যদি ভালো মতন একটু লক্ষ্য করে দেখেন যে আমি কোথায় কোথায় ট্রেডটা নেই, ঠিক আছে, কোথায় কোথায় অ্যামাউন্ট গুলা নেই, কারণ আমি তো আর অল্প কয়েকটা ট্রেড করে আপনাদেরকে দেখাবো, তাই না? সো আমি যেই 2-3টা ট্রেড করবো এটা অবশ্যই পাওয়ারফুল হবে, ঠিক আছে। আমি কোনো এমটিজি ইউজ করবো না, আর যদি এমটিজি ইউজ করা লাগে তাহলে তো এমটিজি ইউজ করতে হবে, বাট আমি ট্রাই করবো এমটিজি ইউজ না করার। সো এখন আমরা মোটামুটি ভাবে মার্কেটগুলো একটু ক্যাপচার করি যে কোনখান থেকে আমরা ট্রেডগুলো নিতে পারবো। এন্ড আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে আমরা ট্রেড নিতে পারি ডাউন ডিরেকশনে। আমি আগে ট্রেডটা নিয়ে নিই, তারপরে আমি বলতেছি। এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য এটা ট্রেড নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমি এখান থেকে ডাউন ডিরেকশনে কেন ট্রেডটা নিলাম সেটা আমি একটু এক্সপ্লেন করি আপনাদের কাছে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে আমাদের মোটামুটি একটা কি বলে, এখানে আমাদের এটার জন্য একটা রেজিস্ট্যান্স লাইন আছে আর এটার জন্য একটা সাপোর্ট লাইন, ঠিক আছে। সো আমি এই দিকটা বিবেচনা করে হচ্ছে এখানে ট্রেডটা নিলাম। যদি এখানে ভালো মতন লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে রেসপন্স করছে, এখানে রেসপন্স করছে, এন্ড এইখানেও রেসপন্স করছে, বাট এটা ব্রেকআউট তো হয়েই গেছে। দেখেন এটা আমাদের এখনো 8 সেকেন্ড বাকি আছে, 7 সেকেন্ড বাকি আছে, 6 সেকেন্ড। এটা লাস্ট অন মুহূর্ত এসে দেখবেন যে আমাদের প্রফিট এসে পড়বে। এন্ড 3 2 1, এই যে দেখেন, ও এটা তো গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে যার কারণে লস হয়ে গেছে। সমস্যা নেই, আমরা এখান থেকে আবার $2000 দিয়ে ডাউন ডিরেকশন ট্রেডটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের লস হতো না। দেখেন আমরা ডাউন ডিরেকশনের ট্রেডটা নিলাম এন্ড সেটা ডাউনই আসছিল ক্যান্ডেলটা, বাট গ্যাপ আপ হয়ে গেছিল এখান থেকে, যার কারণে লস হয়ে গেছে। এখানে আমি ওভার শিওর এখান থেকে ডাউনই আসবে। আমি এখানে $3000 ট্রেড প্লেস করে ফেলছিলাম। দেখেন এই যে আমাদের কিন্তু আইসা পড়ছে প্রফিট, এন্ড আমাদের সম্ভবত একটা লস যায় নাই। যদি খেয়াল করতে পারেন তাহলে দেখতে পারবেন যে আমাদের ওই যে একটা রিফান্ড আসছে ব্যালেন্সে, যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু এখনো আমাদের $300 মতন মাইনাস আছে, $230 মতো মাইনাস আছে, কারণ এখান থেকে যে রিকভারি হয়েছে কিন্তু দুইটা, কিন্তু এই যে লাস্ট একটা যেটা ছিল অথবা লাস্ট যে দুইটা ছিল ওই দুটো হচ্ছে রিফান্ড আসছে, যার কারণে একটা প্রফিট আসছে আর দুইটা রিফান্ড ছিল। এখানে যে 3টা ট্রেড নিয়েছিলাম আপনাদের কাছে আমি হিস্ট্রিটা শো করতেছি, সেখান থেকে দেখতে পারবেন সেই 2টা ট্রেড আসছে হচ্ছে আপনার রিফান্ড আর একটা ট্রেড হচ্ছে প্রফিট। যদি আমাদের দুইটাই প্রফিট হওয়ার কথা ছিল, যাক সমস্যা নেই, আমরা হচ্ছে একটুখানি মার্কেটটা অন্য একটা মার্কেটে চলে যাই, তারপরে হচ্ছে দেখি ট্রেড করি। এই মার্কেটে মাত্র আমাদের 75% আছে, যেহেতু 75% খুবই লো, লাইভ মার্কেটের পার্সেন্টেজ খুবই কম, সেক্ষেত্রে এখন আর লাইভ মার্কেটে আমি ট্রেড করতে যাচ্ছি না। আমি একটা ওটিসি মার্কেটে গেলাম এন্ড হচ্ছে ওটিসি মার্কেট থেকে আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য $2000 দুইটা ট্রেড প্লেস করলাম, মানে হচ্ছে $1000 দিয়ে দুইটা ট্রেড প্লেস করলাম। দেখেন এটা হবে আমাদের একদম ডিপ শিওর শট, এখানে কোনো আর আপে যাবে না আশা করি, এখান থেকে আমাদের সুন্দর মতন করে ডাউনই আসবে। এখানে আমি যদি ট্রেডটা নিছি কি জন্য, যদি সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন। এই ট্রেডটার মাত্র 7-8 মিনিট, সরি 7-8 সেকেন্ড আছে। দেখেন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন, ঠিক আছে, এইটার জন্য একটা সাপোর্ট লাইন ছিল, সেটা যখন ব্রেক করছে তখন তো মার্কেট অবশ্যই রিটেস্টমেন্ট করা লাগবে। সো এই রিটেস্টমেন্ট করার জন্য বা রিটেস্ট করার জন্য মার্কেটে আপে গেছিল। এন্ড দেখেন এখানে একটা আমাদের দোজি টাইপের ক্যান্ডেলের মতন একটা ক্রিয়েট হয়েছে দোজি, যার কারণে আমরা কনফার্ম ছিলাম যে এখান থেকে মার্কেট ডাউনই যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে রিটেস্ট করার পর মানে রিটেস্ট যদি কোনো মতে একটু হয়েই যায় তাহলে মার্কেট সেখান থেকে ডাউনে যাবে বা আপে যাবে, ঠিক আছে। আপে যাবে যখন সেটা আপে রিটেস্ট হয় তখন সেটা আপে যাবে, যদি সেটা ডাউনে রিটেস্ট হয় তখন সেটা ডাউনে যাবে। এন্ড আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রফিট কিন্তু অলরেডি আইসেই পড়ছে এন্ড আমাদের ব্যালেন্স হচ্ছে প্রায় কত $6530 প্রফিট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে আমাদের র্যাঙ্কিং এ যাই, যেহেতু এখানে একটু র্যাঙ্কিং এ আপডেট হতে সময় লাগবে,
তার মানে আমাদের প্রফিট আছে আজকে কত $1300 কাছাকাছি কিন্তু প্রফিট হয়ে গেছে, বা সরি $1500 কাছাকাছি প্রফিট হয়ে গেছে। আমরা কিন্তু গাইজ 1 নম্বরে চলে গেলাম। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, যখন এটা রিফ্রেশ হবে তখন আমি দেখাই দিব। বিনোলাতে লিডারবোর্ড রিফ্রেশ হতে অনেক সময় লাগে সম্ভবত, এই জন্য এখনো আসে নাই। আমি চেক করছি, বাট আপনারা যদি আরো 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা পর চেক করেন তাহলে আমাকে পেয়ে যাবেন লিডারবোর্ডে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি যারা বিনোলা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বিনোলা নিয়ে যদি আপনারা লাইভ কোনো ভিডিও চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমাদের কিন্তু বিনোলার গ্রুপ আছে, ঠিক আছে, পাবলিক গ্রুপ আছে, আমরা সেখানে সকল আপডেট এখানে দিয়ে থাকি যে বিনোলা কি কি নিয়ে আসলো বা কি কি ধরনের আপডেট দিছে এগুলা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।